হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? তো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আপনারা অনেকেই দেখতে চাইছেন যে গ্রিলের মার্কিং কীভাবে করা হতো। দেখুন, আপনারা আজকে আপনাদের একবারে প্র্যাকটিক্যাল কাজের দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমরা করতেছি এখন গ্রিলের মার্কিং, সেই জন্য। তো দেখতেছেন এখানে এটা সুকলার, লম্বা এটা সুকলার লাগানো আছে। এখানে আমি বলি আপনাদের, এখানে জিপসন বন্ধ থাকে, কিন্তু আমাদের এটা এই জায়গাটা এখন আমাদের খোলা আছে, সেই বিধায় একটু সুবিধা হচ্ছে দেখার। কিন্তু সবসময় এইভাবে খোলা থাকবে না, এটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হওয়ার পরেও আপনারা মার্কিং করতে হবে। এখন করবেন কিভাবে সেটাই আপনাদের দেখা দিচ্ছি। তো এখানে হচ্ছে দেখেন, গ্রিলের সাইজ হচ্ছে 1150x150, ওইভাবে সুকলার লাগানো হয়েছে। তো আপনারা কি করবেন, যখন সুকলার লাগাবেন না, জিপসন বন্ধ হওয়ার আগে আপনারা একটু দেখে রাখবেন, নোট করে রাখবেন। এই যে পাশে দেওয়াল থেকে সুকলারটা কত দূরে আছে, ওইটা একটু দেখে রাখবেন। এমনিতেই ড্রয়িংয়ে তো মেনশন দেওয়া থাকে, তারপরেও অনেক সময় তারপরেও 1 সেন্টি 2 সেন্টি এদিক এদিক হইতে পারে, সেই জন্য দেখে রাখলে ভালো হয় আর কি। তো আপনারা চেক করে দেখে রাখবেন, ওই হিসাবে মার্কিং করতে পারবেন। তো এখানে হচ্ছে সবচেয়ে প্রথমে হচ্ছে আপনাদের মার্কিং করতে হবে সাপ্লাই ড্রয়িংয়ে দেওয়া থাকে, যেমন আমাদের এখানে দেওয়া আছে, ওই দেওয়াল ডাইন পাশের দেওয়াল থেকে 350 ছেড়ে দিয়ে সাপ্লাই গ্রিল, ঠিক আছে, ওইভাবে আমরা লাগাইছি। তো আমরা ওইভাবে পাচ্ছিও, অ্যাকুরেট মাপ আমরা লাগাইছি ওইভাবে, ঠিক আছে। তো এখন আপনারা রিটার্নটা যখন মার্কিং করবেন, তখন আপনারা দেখতে হবে সেম সাপ্লাইটা ডান পাশ থেকে কত দূরে আছে, আপনারা রিটার্নটা ঠিক বাম পাশ থেকে অত দূরে রাখবেন ডিস্টেন্স। মনে করেন ডান পাশের দেয়াল থেকে সাপ্লাই আসে 350, তো আপনারা রিটার্নটাও বাম পাশের দেয়াল থেকে 350 আসবে। সেম হিসাব আর কি এটা। তো আমরা ওইভাবেই করেছি, দেখেন। ওইভাবে করার পরে ঠিক ওই যে মাঝখানে পাইপ দেখতেছেন, পাইপের মাথাটা, ওইখানে স্প্রিংকলার আসবে, এই ফায়ারের স্প্রিংকলার আসবে, ওইটা একদম আমাদের গ্রিলের মাঝখানটায় পড়ছে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, আপনারা যে সুকলার লাগাবেন, ওটা ড্রয়িংয়ে তো দেওয়া থাকবে কত দেওয়াল থেকে কত দূরে গ্রিল আসতেছে, ওই লাগানোর সময় ঠিক ওইভাবে লাগাবেন। আর হচ্ছে আপনারা তারপরেও জিপসন বন্ধ হওয়ার আগে তারপরেও একবার দেখে এটাকে কোথাও নোট করে রাখবেন, যেন পরে আপনার মার্কিং করতে সুবিধা হয়। আর হচ্ছে আপনার এই যে বাল্কেটের মাঝখানটায় আমাদের দেয়া আছে। এখন বাল্কেটের মাঝখানটায় আপনি এই যে সিলিংয়ের ফ্রেমটা যখন করবে, সিলিংয়ের ফ্রেম করার পরে আপনি সুকলারটা ওই মাঝখানটায় উঠাই লেবেল করে রেখে দিবেন, বোর্ড বন্ধ করার আগে রেখে দিলে পরে ওই হিসাবে মার্কিং করে দিবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে, ওইভাবে হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে মার্কিং হয়। এখন এটা কেটে দিবে, এই যে আমরা মাস্কিং টেপ লাগাইয়া তারপরে মার্কিং দিছি, কারণ এখানে পেন মারা হয়েছে, পেন যেন নষ্ট না হয়, সেই জন্য। এখন কেটে দিবে, আমরা যেভাবে মার্কিং করছি এভাবে কেটে দিবে, তারপর আমরা গ্রিলটা বসিয়ে দিব। তো এইভাবে গ্রিলের জন্য মার্কিং করা হয় আর কি, দেখেন। তো আশা করি বুঝতে পেরেছেন।